শাকিব খানের সিনেমা দেখার আমার তার যে কোনো সিনেমা দেখার জন্য আমি ইন্টারেস্টেড, সত্যি কথা বলতে। মানে তাকে দিয়ে কোয়েশ্চেন করলে আমি জানি ভিডিওটা কোন পথে যেতে পারে। আমি তো মানে অলওয়েজ মেগা স্টার শাকিব খানের ফ্যান, বাট হচ্ছে তার যে কোনো আমি তার সব মুভিজই রিসেন্টলি দেখেছি, সো অফকোর্স আমি এটাও দেখতে যাবো ইনশাআল্লাহ। আমি টিজারটা এখনো দেখিনি ভাইয়া, আমি হয়তো স্কিপ ছোট ছোট রিলস দেখেছি, তো আমি এক্সাইটেড, আমি অ্যাকচুয়ালি এক্সাইটেড দেখার জন্য। তার একটা চার্ম আছে, এটা আসলে থাকে না কিছু কিছু জিনিস আমরা ওয়ার্ডসে বলতে পারি না, বাট একটা মানুষ যখন এন্ট্রেন্স করে বা একটা জায়গায় ঢুকে বাকি সবার লাইট যখন ডিম ডাউন হয়ে যায় এবং সে সবচেয়ে বেশি হাইলাইটিং যে মানুষটা, আমার তাকে সেরকম একটা ক্যারেক্টার লাগে। এবং আমি হচ্ছে এমন একটা মানুষ যে একটা মানুষের বাইরে থেকে তাকে যেরকম শুধু লাগছে ভিতরের পার্সোনালিটিটা বা অরাটা খুব পছন্দ করি। সো হি ইজ কাইন্ড অফ দ্যাট। ওই যে বাকি মানুষের ক্রাশ খায় যে দেখতে সুন্দর, লম্বা, অনেক কাহিনী, কিন্তু তার পার্সোনালিটির কারণে ম্যাক্সিমাম মানুষ আই থিঙ্ক ক্রাশ খায়। এবং আসলে তো সেই আজকে এই জায়গাটা অনেক সম্মান, অনেক ধৈর্য, অনেক কষ্ট করে এসেছে। সো মানে মানুষের ক্রাশ খাওয়াটা খুব স্বাভাবিক আসলে। তাকে নিয়ে তো আমার অলওয়েজ, সে আমাকে অলওয়েজ অনেক আদর করে, অনেক ভালোবাসে। যখনই দেখে অলওয়েজ কেমন আছো, কি আছো, এই জিনিসটা তার অনেক বেশি ভালো। এবং তার ব্যবহারে তার আন্তরিকতাটা অনেক বোঝা যায়, তার আপব্রিঙ্গিংটা, তার শিক্ষাটা বোঝা যায়। সো এই জায়গা থেকে আমারও তাকে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে আমরা সবসময় অনেক চিন্তা করি না যে আমরা বডি পজিটিভিটি নিয়ে অনেক কথা বলি, আবার দেখা যাচ্ছে যে অনেকে আছে যারা আচ্ছা আমি স্কিনি তো স্কিনি, আমি ফ্যাট তো ফ্যাট, বাট আসলে কি আমি একটা সময় ছিলাম যখন হচ্ছে আমি অনেক ওভারসাইজড হয়ে গিয়েছিলাম। তো তখন অনেক বডি পজিটিভিটির কারণে দেখা যেত কি হ্যাঁ দিস ইজ হাউ আই অ্যাম, আমি এরকমই, এরকম একটা মানে এনার্জি ছিল আমার। বাট দ্যাট ইজ টোটালি রং। হেলথের দিকে তাকাতে হবে, ওয়েট লস করতে হলে ওয়েট লস করতে হবে, গেইন করতে হলে গেইন করতে হবে। এটা সবাই ক্যামেরার সামনে এসে বলে না, বাট ইউনো বাইরের সৌন্দর্যটা থেকে ভিতরের সৌন্দর্যটা কতটা ইম্পর্টেন্ট, এটা আসলে যখন আমরা প্রপারলি নিজেদের মেনটেন করি তখন গিয়ে বোঝা যায়। আপনারা বাজারে বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় অনেক ব্র্যান্ড প্রমোটার পাবেন যারা হচ্ছে সকালবেলা একটা শাড়ির লাইভ করে, দুপুরবেলা আরেকটা শাড়ির লাইভ করে, রাতে আরেকটা শাড়ির লাইভ করে, ডেলি বুটিক, বম্বে বুটিক দেখায়, পাকিস্তানি কালেকশন দিনে 3টা-4টার লাইভ সেশন করে। আমি 8 বছর ধরে তো ব্র্যান্ড প্রমোশনে আছি, সেখানে কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট ছাড়া একটা জিনিস যেখানে প্রমোট করেছি এথিক্যাল গ্রাউন্ডের কারণে আরেক জায়গায় যেটা প্রমোট করিনি। আমার পুরো ক্যারিয়ারটাই আমার ব্লেসিং, কারণ হচ্ছে আমি ভিতরে যেরকম আমার ক্যামেরার সামনে, আমার অডিয়েন্সের সামনে আমি ঠিক সেম মানুষটা। এবং আমি যখন শুরু করেছিলাম 2018-তে, আমি বাসায় যেভাবে কথা বলতাম, বাইরে ওইভাবে কথা বলতাম, আমার খাইছি দাইছি এই ল্যাঙ্গুয়েজই ছিল। সো মানুষের কাছে আমি ওই ভালোবাসাটা পেয়েছি যেটা আমি আমার পরিবারের কাছে পাই। আমার বেসিক্যালি শাহিদ আপুর থ্রুতেই তার সাথে পরিচয়, এবং আপু যখন অর্গানাইজ করছিলেন সে আমাকে বললো যে তোর ইউ হ্যাভ টু বি হিয়ার। এবং তাকে যতদূর আমি জানি যে সে তো শুধুমাত্র মেকআপ আর্টিস্ট না, একটা ওয়েল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। এবং মেকআপ আর্টিস্ট হওয়া বা মেকআপ ট্রেনার হওয়া এগুলো থেকে অনেক ডিফারেন্ট হচ্ছে ক্লায়েন্টের হাতে যখন আমি ব্রাশ নিয়ে দাঁড়াই, তাই না? সো অবশ্যই তার ওই জায়গা থেকে সে অনেক এক্সপার্টিজ আছে বলে আজকে এত ফ্যান্টাস্টিক একটা প্রাইম লোকেশনে তার আজকে স্যালন দেওয়া। আজকে সবাইকে বলতে চাই যে আমি হাউস অফ বিউটি বাই নুসরাতে চলে এসেছি, এবং আপনারা তো সবাই জানেন যে কত সিলেক্টিভলি আমি আমার অ্যাপিয়ারেন্স দিয়ে থাকি এক একটা ইভেন্টে। সো এখানে যেহেতু আছি আমি ভাউচিং ফর ইউ কমপ্লিটলি, এবং আই এম ভাউচিং ফর হার। সো আপনারা অবশ্যই চলে আসবেন। কোয়েশ্চেনটা যা করলো না, খুবই কন্ট্রাস্টিং কোয়েশ্চেন, বাট ইয়া থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।